কাউন্টারিং চাইনিজ ইনফ্লুয়েন্স, এক নাম্বার। বাংলাদেশকে চায়নাকে কাউন্টার করার জন্য বাংলাদেশ ব্যবহৃত হতে রাজি আছে। মানে বাংলাদেশ প্রো চায়না হবে না, এটা হলো। এবং বাংলাদেশ এই চায়না এবং যুক্তরাষ্ট্রের পক্ষ বিপক্ষ যখন অবলম্বনের প্রশ্ন আসবে জাতিসংঘ থেকে শুরু করে, এটা কিন্তু আপনি মনে আছে ট্রাম্প বলছিল যে আমাদের নীতিমালায় যা আছে তার সাথে তোমার চলতে হবে, অ্যালাইনমেন্ট থাকতে হবে, আমাদের আমরা যে লাইনে ছিল এই লাইনে চলতে হবে। এখানে নীতিমালা হলো অ্যান্টি চায়না নীতি। বাংলাদেশ এখন হিডেন এজেন্ডা হিসেবে অ্যান্টি চায়না নীতি নিয়েছে, যদিও প্রকাশ্যে ওই যে মিনমিনে হয়ে, মানে এখনো আমেরিকার কাছে মস্তক অবনত করানো হলো ইন্ডিয়া, কিন্তু তারাও কিন্তু একটা ঘোষণা দিয়েছে না আমরা কিন্তু ডলারকে করার জন্য ছুতে না, এরকম বলে। তো ব্রিক্স মেইনলি এই যে ট্রাম্পের টোটাল এই যে ট্যারিফ পলিসিটা হলো ডলারকে অমূল্যায়ন করা হবে সারা দুনিয়াতে, এটা তারা হতে দেবে না। আরেকটা 2 নম্বর হলো যে কি বলে ব্রিক্স যে নিউ কারেন্সি আনতে যাচ্ছে, এই কারেন্সি সহ্য করবে না, এই কারেন্সি কোন রকম উত্থান তারা ঠেকানোর জন্য আসলে এটা করছে। এবং ট্রাম্পের কথা খুব পরিষ্কার, যারা ব্রিক্সে জয়েন করতে চেয়েছে আমি তাদেরকে সতর্ক করেছি, তারা সবাই ড্রপ আউট করে গেছে। তো সবাই ড্রপ আউট যদি করে থাকে, তার কথা অনুযায়ী, তার ক্লেম অনুসারে, যদিও তার ক্লেম অনেক সময় বিতর্কিত হয়, সেই ক্লেম অনুসারে কিন্তু আমরা কিন্তু নন ডিএ এনডিএ যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টে কিন্তু আমরা ব্রিক্স থেকে বেরিয়ে যাওয়ার অঙ্গীকারও করেছি। এখন আসেন এই যে এনডিএ এর আওতায় এই যে ব্রিক্স একটা সেক্টর, সেটা হলো ইকোনমিক সেক্টর। ইকোনমিক সেক্টরে বাংলাদেশ এটা অ্যাকসেপ্ট করেছে, বাংলাদেশ আরো অ্যাকসেপ্ট করেছে। বাংলাদেশ আরেকটা যে সেক্টর, সেটা হলো আমেরিকান হিডেন এজেন্ডা। আমেরিকার কিন্তু ওপেন এজেন্ডা কিন্তু এই আলোচনার মধ্যে ওপেন এজেন্ডা ছিল, ওপেন, একদম ওপেন এই আলোচনার মধ্যে। যে কারণে খলিল রহমান বলছে যে ওখানে আমার থাকতে আসলে ডিফেন্স মিনিস্টার হিসাবে প্রধান উপদেষ্টা, আমাদের যেহেতু ডিফেন্স নাই, সেই ডিফেন্স মিনিস্টারের আলোচনাগুলোতে থাকতে পারেনি। আমাদের কমার্স মিনিস্টার সে যোগ্যতা সম্পন্ন না, যে যোগ্যতা নিয়ে সে এইগুলা সিকিউরিটি ইস্যুজ আলোচনা করতে পারে। খলিল সাহেব বলা হচ্ছে তিনি এই বিষয়ে এক্সপার্ট, তো তাকে এটাতে ওপেন যে বিষয়গুলো আলোচনা আসছে, যেগুলো কিন্তু প্রকাশ হয়েছে, কাউন্টার টেরোরিজম নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশের টাইম, অন্যান্য জায়গাটা অন্য এক এক দেশে, বাংলাদেশের সাথে ওপেন আলোচনাগুলোর মধ্যে কাউন্টার টেরোরিজম, ম্যারিটাইম সিকিউরিটি, পিস কিপিং, সাইবার সিকিউরিটি, রিজিওনাল স্টেবিলিটি, এই যে মোট 5টা ইস্যুসে বাংলাদেশের সাথে ডিটেইল আলোচনা হয়েছে। কিন্তু এই ওপেন এজেন্ডার ভিতরে হিডেন এজেন্ডা গুলা কি কি, সেটা কিন্তু এখন আস্তে আস্তে হচ্ছে। সেটা হলো এক নাম্বার 1 এই সিকিউরিটি প্রশ্ন, নাম্বার 1 কাউন্টারিং চাইনিজ ইনফ্লুয়েন্স, এক নাম্বার। বাংলাদেশকে চায়নাকে কাউন্টার করার জন্য বাংলাদেশ ব্যবহৃত হতে রাজি আছে। মানে বাংলাদেশ প্রো চায়না হবে না, এটা হলো। এবং বাংলাদেশ এই চায়না এবং যুক্তরাষ্ট্রের পক্ষ বিপক্ষ যখন অবলম্বনের প্রশ্ন আসবে জাতিসংঘ থেকে শুরু করে, এটা কিন্তু আপনি মনে আছে ট্রাম্প বলছিল যে আমাদের নীতিমালায় যা আছে তার সাথে তোমার চলতে হবে, অ্যালাইনমেন্ট থাকতে হবে, আমাদের আমরা যে লাইনে ছিল এই লাইনে চলতে হবে। এখানে নীতিমালা হলো অ্যান্টি চায়না নীতি। বাংলাদেশ এখন হিডেন এজেন্ডা হিসেবে অ্যান্টি চায়না নীতি নিয়েছে, যদিও প্রকাশ্যে ওই যে শীর সাথে হাত মেলানোর চুক্তির বিনিময়ে প্লেন কেনার কথা বলছে, তাও 10 বছর মেয়াদে। কিন্তু এখানে স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে কাউন্টারিং চাইনিজ ইনফ্লুয়েন্স। 2 নম্বর, তারা দে ওয়ান্ট টু সিকিউর প্রেজেন্স ইন বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গলে তারা তাদের প্রেজেন্স সিকিউর করতে চায়, সেটা ব্যাপারে বাংলাদেশ একমত। এখন কিভাবে এটা হবে সেটা চায়, মানে বে অফ বেঙ্গলে তারা উপস্থিত হবে, ঠিক আছে। যেই জন্য এবার শুভেচ্ছা আসছে, জাহাজ আসছে, এই জাহাজটা শুভেচ্ছা জাহাজের মতো আসে না, কারণে প্রশ্ন আসছে এটা প্রথমবারের মতো এর সৈন্য বা অনেক সৈন্য নিয়ে আসছে, কিন্তু অন্যান্য সময় কিছু ছোটখাটো একটা ফ্রিগেট, ছোটখাটো একটা জিনিস আসে, এবার কিন্তু একটা যুদ্ধ জাহাজ আসছে, হ্যাঁ, এক তো ফুল একটা যুদ্ধ করার মতো এটা আসছে, শুভেচ্ছার কথা বলি, কিন্তু তারা আসছে। তো এখানে তারা সিকিউর করতে চায় বে অফ বেঙ্গল, এইটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত আলোচনা। যে কারণে আপনি দেখবেন যে খলিল রহমান কিছুদিন আগে এবং বাণিজ্য উপদেষ্টা কিছুদিন আগে আমরা আরো কিছু কনসেশন পেতে পারি, মানে আসলে আমরা কি কি দিচ্ছি, এই যে খলিলুর রহমান যে মাসে আমেরিকা থাকতেছে, আর কি কি দিচ্ছে আমরা জানি না,
এগুলো আমাদের কাছে নন ডিএর আওতায় এনে আমেরিকা এই সুযোগ বাংলাদেশ যে আমেরিকা না চাইলে এটা প্রকাশ করা যাবে না। আমেরিকাতে হলো বাবা, আমার বাবা পারমিশন না দিলে প্রকাশ করা যাবে না। সেই এনডিএর আওতায় কিন্তু এই ঘটনাগুলো ঘটতেছে। সিকিউরিং প্রেজেন্স ইন বে অফ বেঙ্গল, এটা হলো হিডেন। থার্ড, securing military presence in the area to address in the name of addressing Rohingya issues. রোহিঙ্গা ইস্যুস গুলো ইয়ে করার নামে, সামালার জন্য বা রোহিঙ্গা ইস্যুজের নাম দিয়ে তারা এই অঞ্চলে, এই আমাদের এলাকায় তারা তাদের মিলিটারি প্রেজেন্স, যেটা আমরা একদিন বলছি তারা ফুটপ্রিন্ট চাচ্ছে অমুক, কিন্তু এটা একদম তারা একটা এসব কোনো লুকায়িত কিছু না, যে করিডোরটা জাতিসংঘের মাধ্যমে এটা তাদের প্রেজেন্স চাচ্ছে, তারা এখানে যে তারা অফিসিয়ালি উপস্থিত থাকবে। এটা হলো তারা, এমনকি তারা বলছে যে আমাদের চিটং হিল ট্র্যাক্স সহ মায়ানমার এবং ইন্ডিয়ার যে জায়গাতে মিলিটেন্স গ্রুপ আছে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তারা এখানে ভূমিকা রাখতে প্রস্তুত। তাহলে এই অঞ্চলে আমরা যদি আমাদের ল্যান্ড সিকিউর না করতে পারি, আমেরিকা কেন আমাদের ল্যান্ড সিকিউর করতে আসবে? ওয়াই? দ্যাট মাস্ট বি সাম ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টটা কি? রোহিঙ্গার এখানেও তারা উপস্থিত থাকতে চায় এবং আশ্বাস দিয়েছে রোহিঙ্গাদের খাবারের টাকার 1% এদিক হবে না। রোহিঙ্গাদের খাবার টাকা আটকানো, কম পেছনে এটাই একমাত্র ইয়ে। এই যে রোহিঙ্গাদের WFP এর মাধ্যমে যে টাকা কমে গেল, যে ইউএস যে ফান্ডিং বন্ধ করে দিল, মানে রোহিঙ্গাদের টাকা কমালো এবং এই WFP কমাতে বাধ্য হলো, এটার মূল কারণ হলো আমরা সব দেব, তোমরা আমাদের কথায় রাজি হও। দ্যাটস এ হিডেন এজেন্ডা। সো আপনি 4-5টা হিডেন এজেন্ডা নিয়ে কিন্তু তারা, হ্যাঁ। তারপর আরো কিছু বিষয় আছে, যেটা হলো এই এনডিএ এর আওতায় বাংলাদেশ সবসময় এঙ্গেজ থাকতে হবে আলোচনায়। যখন যেটা উদ্ভূত হবে সেটা অ্যাড্রেস করার ব্যাপারে বাংলাদেশ আমেরিকার সাথে কথা বলতে হবে। ধরেন জাতিসংঘে একটা ভোট দেওয়ার ব্যাপার হলো, বাংলাদেশ যে সবসময় এঙ্গেজ থাকবে আমেরিকার সাথে, যে আমেরিকার কনসেন্টটাকে নিবে। সো এটা এক ধরনের আপনার স্বাধীন দেশ, কিন্তু আমাদের ফরেন যে কি বলে পলিসি যেটা উইল বি ডিক্টেটেড বাই আমেরিকা, সবসময় এঙ্গেজ থাকতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার হিডেন এজেন্ডা। এবং যদি এগুলো না করা হয়, বাংলাদেশকে থ্রেট করা হয়েছে যে বাংলাদেশের গার্মেন্টস যে সেক্টর এবং ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং আদার যে এই সেক্টরগুলো আছে যেগুলো ইমার্জিং, সেখানে ইনস্টেবিলিটি, অস্থিতিশীলতা দেখা দেবে। আপনি কি আজকে যে আগুনের কথা বললেন, এত বড় একটা ইন্ডাস্ট্রিতে আগুন কেন? এর আগে আরো হয়েছে না? এগুলো কিন্তু ইনস্টেবিলিটি। এই যে ইনস্টেবিলিটি ওয়ার্ডটা ইউজ করছে, যদি তোমরা আমাদের কথা, তাহলে তোমাদের ওখানে যে ইনস্টেবিলিটি হবে শ্রমিকদের, আমরা তাদেরকে যে ম্যানেজ করি সেটা আমরা আর করবো না। মানে আমাদের শ্রমিকদের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নামে যেগুলো আছে ওগুলো তো তারা নিয়ন্ত্রণ করে। তো ওরা যদি কোনো উল্টাপাল্টা কিছু করেছে, আমরা কিন্তু কোনো ইয়ে করবো না। তোমার এখানে যদি কোনো ইনস্টেবিলিটি হয়, আমরা কোনো তোমাদেরকে হেল্প করবো না। তারপর আছে হলো ডিফেন্স কোঅপারেশন, যেটাকে বলে, সেই ডিফেন্স কোঅপারেশন যেটুকু আছে সেটা প্রতিনিয়ত আলোচনার মাধ্যমে আমেরিকার নিড অনুযায়ী আপনাকে চেঞ্জ করতে হবে। মানে আমেরিকার নিড, আমেরিকার এখন এটা প্রয়োজন, তো আলোচনা করে ঠিক করবেন, কিন্তু আমেরিকার যেটা প্রয়োজন ওই জিনিসটাকে দৃষ্টি দিতে হবে। এবং এটার জন্য শর্ত দেওয়া হয়েছে যে পিস কিপিং পার্টিসিপেশন, যে এটা যে কোশ্চেনটা এখন দেখা দিয়েছে বাংলাদেশ আর্মিকে নিয়ে, এগুলোও আমেরিকা হ্যান্ডেল করবে যদি বাংলাদেশ এইসব বিষয়ে ইয়ে থাকে। সো দ্যাটস মাল্টিফেসড একটা ইয়ে, যেটা এই এনডিএ মাধ্যমে ওরা সিকিউর করেছে বাংলাদেশের সাথে। বাংলাদেশের টোটাল ফরেন যে সোভারেন্টি, মানে একটা রাষ্ট্র হিসেবে যে ফরেন পলিসিতে যে সোভারেন্টি, সেখানে আর বাংলাদেশ, আমি জানি না ইন্টারিম গভর্নমেন্টের এই ডিসিশন পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্ট গুলো মানবেন কিনা, বা ওই এনডিএ ইলেক্টেড গভর্নমেন্ট গুলা ডিসক্লোজ করবেন কিনা, এনডিএ আওতায় থেকে তারা তাদের ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করবেন কিনা সেটা আমি জানি না। তবে এটা আমরা কেউ বলতে পারি না, ভবিষ্যৎ একটা ডিফাইন্ড গভর্নমেন্ট তো আসতেই পারে। কিন্তু এই এখন পর্যন্ত যেগুলো ইয়ে হয়েছে, সে সোজা সাপটা হলো বাংলাদেশেরকে তারা সবকিছু দিতে রাজি আছে, কিন্তু বাংলাদেশের পলিসি কনসেশন বাংলাদেশ দিতে হবে।
পলিসি কনসেশন হলো আমেরিকা, প্রো আমেরিকা সবকিছু করতে হবে, আমেরিকার বিরুদ্ধে তুমি কোঅপারেশনে যেতে পারবে না। যেটা আপনি দেখছেন যে ওপেনটার মধ্যে আছে, আমেরিকা যদি কাউকে স্যাংশন দেয় তাহলে তুমি সে স্যাংশন মানতে হবে, এটা কিন্তু ওপেনলি ছিল। কিন্তু এটা ওপেন বলা আছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ইন্টারনালি হইলো এটা তুমি স্যাংশন তো দেব আরো অন্যান্য যে সব জিনিস থাকবে সেটা, যেটা এই যে ইন্ডিয়ার সাথে মারামারি এখন যেটা, এটা বেসিক্যালি কিছুই না, কিন্তু এটা বেসিক্যালি কিন্তু ইন্ডিয়ার সাথে, আমি আপনি একটার সাথে রিলেট করলে বুঝতে পারবেন, ইন্ডিয়ার সাথে ইউক্রেন ইস্যুতে তাদের সবচেয়ে বড় সমস্যা চলছে, চায়না ইস্যুতে। পার্বত্য চট্টগ্রাম স্পেসিফিক বলেনি, কিন্তু সিকিউরিটি জায়গা বলছে, সিকিউরিটির কথাটা বলছে। হ্যাঁ হ্যাঁ, চিটাগং হিল ট্র্যাক্সে তারা তাদের এই যে কমব্যাটিং মিলিটেন্টস ইন দি হিল ট্র্যাক্স এরিয়া, এটা বলছি আমি, পড়ছি ইংরেজিতে হয়তো ইংরেজিতে হয়তো খেয়াল করে নিয়ে বুঙে বলছি আর কি, ভাবে আমি হয়তো মিস করছি, কারণ আমি সিকিউরিটির প্রসঙ্গ যখন খুব কান খারাপ ছিল, তো সিকিউরিটির প্রসঙ্গ যখন বলছিলাম, চারটা হিডেন এজেন্ডার মধ্যে এইটা একটা, যে কমব্যাটিং মিলিটেন্টস ইন দ্য হিল ট্র্যাক্স এরিয়া, পরিষ্কার বাবা। তারা আমাদের দেশে কম্পিট করতে চায় কেন, কারণ এটা বলছিলাম।